এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। আইসি ক্লোজ ও আইএস সাসপেন্ড, তৃণমূল কর্মীর মৃত্যুতে হালিশহরে গিয়ে অ্যাকশন শুরু শুভেন্দুর। গ্রেপ্তারির খাড়া, হাজিরার হ্যাটট্রিকের দিনই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে অভিষেকের পিএ সুমিত। যৌন হেনস্থার অভিযোগ মিথ্যা ও আরোপিত, ব্রিজভূষণের ঢাল হয়ে জানালো দিল্লির আদালত। জেনজি বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি, পুলিশের জলকামানের মুখে আরও শক্তিশালী আন্দোলনকারীরা। গলায় তার পেঁচিয়ে ছাত্রীকে ধর্ষণ, গুজরাটের পুলিশের এনকাউন্টার, গ্রেপ্তার নিরাপত্তা রক্ষী। জলকামান চালিয়েও দমানো গেল না পড়ুয়াদের, প্রশ্ন ফাঁস কাণ্ডে রাঁচিতে বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার। চোখের চিকিৎসার জন্য অভিষেককে 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতির সুপ্রিম কোর্টের, মানতেই হবে শর্ত। কুণাল ঘোষের বলা শব্দ বন্ধ থেকেই সাধারণ মানুষ ইন্সপায়ার্ড, মমতাকে ডাকাত রানী স্লোগান নিয়ে কটাক্ষ দিলীপের। মুখ্যমন্ত্রী শুধু দলের নন, গোটা রাজ্যের, সেটা আমি শিখিয়ে দিলাম, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর। নীরবতা হিংসায় সম্মতির সমান, নিট বিক্ষোভে পুলিশের তাণ্ডবে প্রতিবাদ, শাহের ইস্তফা চাইলেন রাহুল। পরমাণু চুক্তি ছাড়াই জয়ী ট্রাম্প, ইরান যুদ্ধ শেষে ইঙ্গিত আমেরিকার, পাল্টা শর্ত তেহরানের। হেফাজতে থাকাকালীন বিরজু কয়েটের মৃত্যুতে থানায় ডেপুটেশন তৃণমূলের, আইন মেনেই কাজ হবে জানালো পুলিশ। অভিজাত রেস্তোরাঁয় রান্নাঘরে 45 কেজি পচা মাংস, নষ্ট দুধ, বেঙ্গালুরুর নামই পাবে অভিযান চালিয়ে চক্ষু চড়ক গাছ। রবিবারে হালিশহরে আক্রান্ত মমতা, আজ সেখানেই মুখ্যমন্ত্রী, হেঁটে গেলেন মৃত তৃণমূল কর্মীর বাড়িতে। অভিযোগ সাজানো ও মুখস্থ করানো, নির্দোষ ব্রিজভূষণের মামলায় পর্যবেক্ষণ দিল্লির আদালতের। অসমে বন্যায় মৃত্যুর সংখ্যা 100 ছুঁল, ত্রাণ শিবিরে ভিড় বাড়ছে ঘর ছাড়াদের, বলি 43,000-এর বেশি গবাদি পশু। পুজোর আগে দিতে হবে বকেয়া ডিএর প্রথম কিস্তি, তারিখ বেঁধে রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্ট গঠিত কমিটির। মমতার উপর আক্রমণের প্রতিবাদে আগামীকাল বিধানসভায় কর্মসূচির ডাক কুণালের, বেঈমানদের সরাসরি কটাক্ষ। ঝাড়খণ্ডে আন্দোলনের মুখে ইস্তফা জেপিএসসির 3 সদস্যের, আগামীকাল বিধানসভা ঘেরাওয়ের ডাক ছাত্রদের। স্বামীর মৃত্যুর সুবিচার, সন্তানদের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনে মুগ্ধ হালিশহরের নিহত তৃণমূল কর্মীর স্ত্রী। গরু পাচার মামলায় বিদেশে পলাতক বিনয় মিশ্রকে গ্রেপ্তারের চূড়ান্ত তৎপরতা, সিবিআইয়ের নজরে কোন কোন চাঞ্চল্যকর তথ্য। উত্তরপ্রদেশের গঙ্গায় মাছের রাজা, কয়েক দশকের পর গাজীপুর ইলিশ দর্শনে উচ্ছ্বসিত মৎস্য বিজ্ঞানীরা। নির্যাতিতা নয়, আমি ডাক্তারের মা, মেয়ের মৃত্যুবার্ষিকীতে মন্তব্য রত্নার। আরজিকর কাণ্ডে নতুন মামলা রুজুর নির্দেশ মুখ্যমন্ত্রীর। আবাসনের ছাদে তরুণীকে ধর্ষণ, সিকিউরিটি গার্ডের কাণ্ডে শিউরে উঠল শহর। বাঁকুড়ায় বামদের বিক্ষোভ, কর্মসূচিতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙা হলো ব্যারিকেড, নামলো কেন্দ্র বাহিনী। রক্ষকই ভক্ষক, চেতলায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ব্রাঞ্চ ম্যানেজার। সোনাঝুরির জঙ্গলে টুলুর বিলাসবহুল বাড়ির খোঁজ, তল্লাশিতে আটক 3, হুলুস্থুলু শান্তিনিকেতনে। পদার্থবিজ্ঞানে বড় সম্মান, স্টিফেন হকিংয়ের পাওয়া ডিরাক পদকে সম্মানিত ভারতীয় অধ্যাপক দীপক ধর। অনলাইনে প্রভিডেন্ট ফান্ডের জন্য আবেদনের সময় সাবধান, বেসরকারি কর্মীদের জন্য ইউপিএফ দিল 6 সতর্কবার্তা। দুর্গাপুজোর অনুদান পাবে কোন কোন ক্লাব, বড় ইঙ্গিত দিল বাংলার বিজেপি সরকার। অতীতে ভুল শুধরে এবার প্রয়োজনীয়তার জোর।
চোখের চিকিৎসার প্রয়োজনে ৩ সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট তার এই আর্জি মঞ্জুর করেছে। 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একটি বিতর্কিত মন্তব্যের মামলায় গ্রেপ্তারির ওপর স্থগিত আদেশ দেওয়ার ক্ষেত্রে তার বিদেশ যাত্রার যে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট, শীর্ষ আদালতে সেই রায় চ্যালেঞ্জ করে জয় পেলেন অভিষেক। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয় মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ কয়েকটি সুনির্দিষ্ট শর্তে অভিষেকের আবেদন মঞ্জুর করেছে। আদালত জানিয়েছে, অভিষেককে তার ডিপ্লোমেট্রিক বা কূটনৈতিক পাসপোর্টের মাধ্যমে যাতায়াত করতে হবে। পাশাপাশি তার সম্পূর্ণ ভ্রমণসূচি ও বিদেশের অবস্থানের ঠিকানা তদন্তকারী সংস্থার কাছে জমা দিতে হবে। তবে অভিষেকের আইনজীবী গোপাল শঙ্করায়নের আবেদনের ভিত্তিতে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে সেই ভ্রমণসূচির গোপনীয়তা রক্ষা করতে হবে এবং তা জনসমক্ষে প্রকাশ করা যাবে না। বাঁকুড়ায় বামদের জেলা শাসক দপ্তরের অভিযান কর্মসূচিতে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো আন্দোলনকারীদের। ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দপ্তরে ঢুকলেন তারা। রাজ্যের সমস্ত মহিলা আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা, ধান, আলু, পাট সহ বিভিন্ন ফসলের ন্যায্য মূল্য প্রদান সহ 15 দফা দাবিতে সারা রাজ্যের পাশাপাশি সোমবার বাঁকুড়াতেও জেলা শাসক দপ্তরের অভিযানে ডাক দেয় বামপন্থী বিভিন্ন সংগঠন। বাঁকুড়ার হিন্দু স্কুল ময়দান থেকে মিছিল করে বাম কর্মী সমর্থকেরা জেলা শাসকের দপ্তরে প্রবেশের চেষ্টা করেন। তবে আইনজীবী মোড়ের সামনে ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে প্রবল ধস্তাধস্তি শুরু হয়। শেষমেশে ব্যারিকেড ভেঙে রণদেহী মেজাজে বিক্ষোভকারীরা জেলা শাসকের দপ্তরের চত্বরে ঢুকে বিক্ষোভ দেখান। পরে কেন্দ্র বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী জেলা শাসক দপ্তরের সামনে পৌঁছায়। তখন দপ্তরের বাইরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীরা। সিপিএম নেতা অমিয় পাত্র বলেন, রাজ্য সরকারের মুখে যত কথা বলছে, কাজের ক্ষেত্রে তার কিছুটাই করছে না। কেউ 100 দিনের কাজ পাচ্ছে না, ধান, আলু ও পাটের সহায়ক মূল্য পাচ্ছে না। অন্নপূর্ণা যোজনা যে সংখ্যক মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তার তুলনায় অনেক বেশি সংখ্যক মহিলা বঞ্চিত হয়েছেন। ককরোচ জনতা পার্টি দেখিয়ে দিয়েছে, মানুষ রাস্তায় নামলে শাসকের কোনো ব্যারিকেডই আটকে রাখতে পারবে না। আরজি করে নির্যাতিতার স্মরণ সভায় মুখ্যমন্ত্রী বললেন, বারুইপুরের ক্ষেত্রে দেখেছেন, পুলিশ যা করা তাই করেছে। আপনাদের আমরা কথা দিতে পারি, নারীদের উপর অত্যাচার, শিশুদের উপর অত্যাচারের ঘটনার আইন প্রয়োগ করে কিভাবে শাস্তি দিতে হয়, এই সরকার সেটা করে দেখাবে। লোক সংস্কৃতি ভবনে আরজিকর নির্যাতিতার স্মরণ সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধায়ক রত্না দেবনাথ, লোকেশ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি বিধায়ক, কিন্তু এখনও নিজের নাম বলতে পারেন না অনেক জায়গায়, কারণ তিনি নির্যাতিতার মা। মেয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন পানিহাটি বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তার আবেদন, মেয়েকে নির্যাতিতা নয়, চিকিৎসক হিসাবে যেন সকলে মনে রাখেন। সেই স্মরণ সভাতেই কন্যাহারা বাবা মাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিলেন, শেষ দেখে ছাড়বে তার সরকার। ধর্ষণ, খুনের মতো ঘটনাকে সামাজিক ব্যাধি বলে তিনি মনে করালেন বারুইপুরের ঘটনা। পাশাপাশি আরজিকর কাণ্ডে আলাদা এবং নতুন একটি মামলা রুজু করতে বললেন মুখ্যমন্ত্রী। 60 বছর হলেই চাকরি থেকে অবসর নেন শিক্ষকরা। তবে এবার কি সেই বয়স সীমা আরও 5 বছর বাড়তে চলেছে? এবার থেকে কি 65 বছর অবসর নেবেন শিক্ষকরা? ইতিমধ্যে এই নিয়ে অষ্টম বেতন কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাব জমা পড়েছে। অবসরের বয়স সীমা নিয়ে কমিশনের কাছে প্রস্তাব। অষ্টম বেতন কমিশন নিয়ে ইতিমধ্যে একাধিক আপডেট সামনে এসেছে। সম্প্রতি সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশনের তরফে কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে। সেখানে শিক্ষকদের অবসরের বয়স 65 বছর করা থেকে পুরনো পেনশন স্কিম সহ বেশ কিছু দাবি জানানো হয়েছে। কমিশনের কাছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশনের প্রস্তাব, শিক্ষকদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর করা হোক। তাদের দাবি, সরকারের উচিত অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানো, এতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়। দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার কারণে
তারা পড়ুয়াদের সহজে কোনো বিষয় বোঝাতে পারেন। এর ফলে ছাত্রছাত্রীদের শিক্ষাগত মান উন্নত হবে।